fill in the blanks with correct verb forms। এই টপিকটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আলোচনা করছি 222। ফেডরিক দ্য গ্রেট শূন্যস্থান ব্র্যাকেটে আছে বি ভেরি স্ট্রিক্ট। তো দেখো ফেডরিক দ্য গ্রেট এটা হচ্ছে ব্যক্তি, এটা সাবজেক্টে কাজ করছে, ব্র্যাকেটে ভার্ব বসবে, ব্র্যাকেটে বি আছে মানে বি ভার্ব বসবে, প্রেজেন্ট টেন্সের বিভাগ অ্যামিজার, পাস্ট টেন্সের ওয়াজ অথবা ওয়ার। এবার ভেরি স্ট্রিক্ট তিনি ছিলেন দেখো একটা কথা বলছি, যখন ফেডরিক দ্য গ্রেট একটা বেশ কোনো সৈনিকের নাম বোঝানো হচ্ছে বা কোনো সেনাপতির নাম বোঝানো হচ্ছে, তিনি ছিলেন স্ট্রিক্ট উইথ দ্য সোলজারদের সাথে তিনি খুব স্ট্রিক্ট ছিলেন। আন্ডার হিজ কমান্ড মানে ওনার অধীনে যে সমস্ত সৈনিক ছিলেন সেই সৈনিকদের সাথে তিনি বিশেষ কঠোর ব্যবহার করতেন। তো এই ঘটনাটা এটা একটা ঘটনা বিশ্লেষণ করা হচ্ছে। তো যখন ঘটনা বিশ্লেষণ করা হবে তখন সিম্পল পাস্ট টেন্সে বসবে, যেহেতু বি আছে তাই এখানে বসে যাবে ওয়াজ। কেন ওয়াজ বসলো? এবার এর কারণ আমি অনেকগুলো দিতে পারি। প্রথম ঘটনা, যেহেতু এটা একটা ঘটনা বিশ্লেষণ করছে। সবচেয়ে বড় কথা তারপরে আছে ওয়ান ডে মানে কি একদিন মানে কি পাস্ট টেন্স। যখন এরকম সেন্স থাকবে তখন কিন্তু পাস্ট টেন্স বসবে। আবার দেখো সেন্টেন্সে যদি পড়ি দেখো লেখা আছে ওয়াজ লিভিং মানে কি পাস্ট কন্টিনিউয়াস, তার মানে তো পাস্ট টেন্স বসবে, তাই এখানে বসবে ওয়াজ। তিনি ছিলেন খুবই স্ট্রিক্ট। ওয়ান ডে একদিন, হি শূন্যস্থান ব্র্যাকেট আছে স্টপ মানে থেমেছিল, বাই সোলজার মানে তিনি থেমেছিলেন সৈনিকের দ্বারা, মানে তাকে থামানো হয়েছিল একজন সৈনিকের দ্বারা। এইটা ভালো করে বোঝো, তিনি থেমেছিলেন এটাও হতে পারে, তাকে থামানো হয়েছিল এটাও হতে পারে। এবার বুঝতে হবে যে কোনটা হবে। তো এখানে তিনি নিজে থামেননি, কী করে বুঝলাম? বাই সোলজার একজন সৈনিক বলছে স্যার থামুন। তার মানে কি একজন সৈনিক থামাচ্ছে, তার মানে সৈনিকের দ্বারা তাকে থামানো হয়েছিল, তার মানে পাস্ট টেন্স প্যাসিভ ভয়েস। তাহলে এখানে হবে ওয়াজ স্টপড, তাকে থামানো হয়েছিল সৈনিকের দ্বারা যখন হি ওয়াজ লিভিং আফটার ইন্সপেক্টিং দ্য ব্যারাকস, যখন তিনি ব্যারাকটা ইন্সপেক্টিং করে যাচ্ছিলেন তখন তাকে সৈনিক বলছে স্যার থামুন। ওকে।